শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল। তো দেখো আজকে সকাল সকাল কারা আমাদের বাড়িতে চলে এসেছে। তো আসার পরে রঙ্গন তো ভীষণ খুশি। তো সাথে সাথে বিস্কুট দিয়েছে ওদের খেতে। তো তোমার হয়তো অনেকেই জানো না, তো আমরা তিনতলার উপরে থাকি। তো তিনতলার উপরে এই যে আম গাছটা সামনেটা দেখতে পাচ্ছ, একটা আম গাছ আছে, ওই আম গাছ থেকে আমাদের জানলায় আসে। তো যার জন্য প্রায় দিনই আসে, ওই জন্য আমাদের একটা কোটো করে আর কি বিস্কুট রাখা থাকে, যে ওরা আসলে ওদেরকে বিস্কুট দেওয়া হয়। তো রঙ্গন একটা একটা করে ওদেরকে দিচ্ছে, ওরা বসে বসে খাচ্ছে। তো এখান থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, অবশ্যই একটা লাইক করে দিও। আর এটা হচ্ছে আমার অ্যাডেনিয়াম গাছ, এটা আমার ঘরের জানলার দিকে আমি রেখেছি, এটা আমার ছাদে ছিল, নিয়ে এসে রেখেছি। এই গাছের একটা গল্প আছে, তো এই গাছের গল্পটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর এই যে নীলকণ্ঠ গাছ, আর হচ্ছে ওটা কী বলে, যাই হোক পরে মনে পড়লে বলছি। তো এখন বেজে গেছে 11:30। রঙ্গন আজকে স্কুল যায়নি বৃষ্টি বৃষ্টি করে, তো সকাল থেকে পড়ছিল, ওটাই ও বলছে। তো আমার একটা তরকারি রান্না হয়ে গেছে, আর এখন একটা রান্না বসিয়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করছি। তো দেখো একদম অল্প করে একটু মুরগির মাংস, একটু লাল লাল ঝাল ঝাল করে একদম সুন্দর করে কষিয়ে রান্না করব। তো রঙ্গন বলছে মা ঝোল করো, ও আবার একটু শুকনো শুকনো খেতে ভালোবাসে না, একটু ঝোল খেতে ভালোবাসে। তো দেখি লাস্ট পর্যন্ত কি করি, জলই ঢেলে দেবো, আর কষা কষা রাখবো না। তো আর কুমড়োর ডাকা চচ্চড়ি করেছি, সেটা হয়ে গেছে রান্না। তো রান্না অনেকটাই হয়ে এসেছে, আর এরপরে ভাত বসিয়ে দেবো, ঘরটার মুছে নেব। তো বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করেছো, আমার পাশে থেকেছো, আমাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করি, যে কুমড়োর ডাকা চচ্চড়িটা এটা ঘরে রেখে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার ঘরটার মুছে নেব, রান্না হতে হতেই সব কাজ মাছ ছেড়ে নেব, বালতি করে জল নিয়ে নিয়েছি। তো ঘরটা মুছতে মুছতে আবার তোমাদের সাথে ভিডিও করা শুরু করলাম। সারাদিন কি করি সব কিছু একটু একটু ভিডিও দিচ্ছি, মাঝে কদিন ভিডিও দিইনি। তো ভাবলাম যে আজকে আবার একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো তাই জন্য আবার একটা ভিডিও শেয়ার করছি। তো মাংসর মধ্যে জল দিয়ে এসেছি, তো একটু দেখে যাই কত দূর কী অবস্থা, তারপরে ঘরটা মুছতে গেলে আবার যদি ভুলে যায়, ওই জন্য আবার দেখতে আসলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা, আবার একটু ঢেকে দিয়ে চলে যাব। একটু ঝোলই করলাম, কারণ রঙ্গন বললো মা আমি ঝোল দিয়ে ছাড়া খেতে পারবো না, আর যেহেতু ডাল আজকে করিনি, ওই চচ্চড়ি আর মাংসটাই করছি, ওই জন্যই আর কি। তো রাত্রেবেলা আজকে একটা স্পেশাল কিছু করার ইচ্ছা আছে, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে চলে যেও না, তাহলে আমারও ভালো লাগবে। আর তোমরা যারা আমাকে সাপোর্ট করছো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমিও তোমাদের পাশে চলে যাব। তো ঘরটা মুছে নিই, তারপরে ভাতও বসিয়ে দেব। তো এই ঘরেই আমরা এখন খাওয়া দাওয়া করি, মার ঘর। তো মা মারা যাওয়ার পর থেকে আমরা এখন এই ঘরে খাটটা তোলা হয়েছে, সেই খাটটা আর পাতা হয়নি। তো এই ঘরেই আমরা এখন ভাত টাত খাচ্ছি। তো খাটটা কাল পরশু পেতে দেবো, কারণ খাটটা তোলাতে তো ঘরটা মানে কীরকম একটা হয়ে আছে, খাটটা পেতে দিলে ভালো লাগবে। আর কিছু জিনিসপত্র যেগুলো খাটের তলায় থাকতো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো সব গোছানো হয়ে যাবে। তো সেইভাবেই আর কি সব কিছু এরকমভাবে রাখা, মানে ঘরটা অগোছালো হয়ে আছে আর কি। তো সব কিছুই গুছিয়ে নেব আস্তে আস্তে। তো দেখো এবার সন্ধেবেলা চলে এলাম, তারপরে আর কন্টিনিউ ভিডিও করিনি। তো এখন সন্ধে দেওয়া হবে, আর চা বসিয়েছি। রঙ্গনের বাবা চলে এসেছে বাড়িতে, রঙ্গনের বাবা সন্ধে দিচ্ছে, তো আমি চা বসিয়েছি। আমরা তিনজন চা খেয়ে একটু বেরোবো ভেবেছি। তো সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব, তোমরা প্লিজ পাশে থেকো। আর রাত্রেবেলা একটা স্পেশাল কিছু করব, সেটাও তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো চায়ে চিনি চাপাতা দিয়ে দিয়েছি, আমরা লিকার চা খাই একদমই। তো চা নিয়ে তিনজন চা খেতে বসে পড়েছি, চাটা খেয়ে আমরা বেরোবো। তো কিছু কেনাকাটি আছে মানে পরের দিনে রান্নার জন্য। তো যেহেতু রঙ্গনের বাবা সবসময় বাড়ি থাকে না, ওই জন্য বাজার টাজার সব কিছুই করে রাখা হয়। আর রঙ্গন ভীষণ দুষ্টু হয়েছে, ওর ভিডিও করলেই মুখের ভঙ্গি ভাঙা উল্টো পাল্টা করে, কিছু বলার নেই, আর বড় হচ্ছে একদম পাল্টে যাচ্ছে। তো এই যে ও বেরোচ্ছে, ও বললো আমি এটা পরেই বেরোবো, আর আমি পেছন পেছন নামছি সিঁড়ি দিয়ে। তো চলো কোথায় যাই, কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এটা আমাদের কৃষ্ণনগর আমিন বাজার।
তো ওই বাজারের উল্টো দিকেই দাঁড়িয়ে আছি আমরা, রাস্তার এই পিঠে আর ওই পিঠে ওর বাবা, রঙ্গনের বাবা গিয়েছে দোকানটায়, আর আমরা রাস্তার এই দিকে দাঁড়িয়ে আছি মা ছেলে। তো কিছু কেনাকাটি সেরে আমরা বাড়ি ঢুকে পড়বো। আর বেশ সেরম জায়গায় সেরম ঘুরতে টুরতে যায়নি, আর কোথাও যাওয়া হয়নি। এই যে মা ছেলে দাঁড়িয়ে আছি। তো বাড়ি চলে এসেছি, তারপরে আর কন্টিনিউ ভিডিওটা করিনি। তো আলুর দম করবো বলে প্রেশার কুকারে ভেবেছিলাম আলুটা সিটি মারবো, তা না করে একটু গামলাই করে আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম, করব আলুর দম। তো তোমরা সঙ্গে থেকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো। আর এটা হচ্ছে ছোলার ডাল, ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে কটা রসুন ছাড়িয়ে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে এটা শিলে বেটে নেব, মিক্সিতে পেস্ট করব না, আমি শিলেই বাটবো। তো শিলে বেটে নেব। তো করব, আজকে রান্না করব হচ্ছে ডালপুরি আর আলুর দম, রাতের আজকের মেনু আমাদের। তো তোমরা আমার সঙ্গে থেকো, আমি কিভাবে ডালপুরিটা বানাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এটা আগে ডালটা বেটে নেব, আর এদিকে আলুটা সেদ্ধ হোক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো ডালটা বাটাও হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে ডালটা কড়াইতে দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে নেব, নেড়ে নেব আর কি। আর এই আলুটা সেদ্ধ হয়নি বলে ওইদিকের গ্যাসটায় দিয়ে দিয়েছি। আর এই যে ডাল, রসুন আর কাঁচা লঙ্কা যেটা দেখলে লাল লাল লঙ্কা, সেটা ভালো করে বেটে নিয়েছি। তো পুরো ডালটা বাটিনি, অনেকটা হয়ে যাচ্ছে, আরও হাতও ব্যথা হয়ে যাচ্ছে বাটতে বাটতে। তো অল্প করে যতটুকু লাগবে ততটুকুনি বেটে নিয়েছি। এবারে দেখো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এবার ভালো করে এটা একদম ঝুরঝুরে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ধরে আমি কড়াইতে নাড়ব। আমি এইভাবেই ডালপুরিটা করি, তোমরা কে কীভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা খুব ছোট রাখছি, কেউ টেনে টেনে দেখো না প্লিজ, পুরো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো এই দেখো ভালো করে নেড়ে নিচ্ছি। তো এর মধ্যে আর কিছুই দিইনি, একটু নুন দিয়েছি শুধু। তো দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে, কেমন লাগছে দেখো। এবার এটা নামিয়ে ঠান্ডা হতে দেব, তার মধ্যে ময়দা টয়দা মেখে নেব। একদম ভালো করে ঝুরঝুরে করে নেড়ে নিয়েছি, ভেজে নিয়েছি আর কি ডালটা। এবার ময়দাটা মেখে নেব। তো দেখো ময়দা নিয়ে নিয়েছি, ওর মধ্যে নুন, একটু চিনি আর একটু রিফাইন তেল আর কি, ভালো করে তেলটা দিয়ে নিয়েছি, ময়ম দিয়ে নেব, দিয়ে ভালো করে এবার ময়দাটা মেখে নেব। তো ময়ম দিয়ে ভালো করে ময়দাটা মেখে রেখেছি, এবার আলুর দমটা বসিয়ে দিচ্ছি। তো আলুর দমটা না আমি পেঁয়াজ আদা বাটা রসুন বাটা দিয়ে করব না, শুধু আদা বাটা দিয়ে করব, নিরামিষ মতো করে করব আর কি। কারণ হচ্ছে সবসময় পেঁয়াজ রসুনের খাবার অত ভালোও লাগে না। আর ঘি গরম মশলা দিয়ে আগে নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামাবো, খেতে ভালোই লাগে এভাবে আলুর দমটা করলে। আর আমি মশলা করেই রেখেছি, আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে দেব নুন হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য। তো দেখো কালারটা কি দারুণ এসেছে, আর খেতেও সত্যি খুব ভালো হয়েছিল। যেহেতু পরে ভিডিওটা আমি ছাড়ছি আর ভয়েসটাও পরে দিচ্ছি, তো খেতে ভীষণ ভালো হয়েছিল। মাঝের মধ্যে এরকম বৃষ্টি ওয়েদারে এরকম টুকটাক এরকম খাবার করে খেতে ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে দেবো। একটু টক দই থাকলে ভালো হতো, টক দই দিলেও বেশ খেতে ভালো লাগে। তো ঘরে টক দই আছে, কিন্তু সেটা একটু অনেক দিন হয়ে গেছে। তো ভাবলাম যে না, মাথায় হেনা টেনা করবো তখন দিয়ে দেবো মাথায়, রান্নার মধ্যে দেবো না, যদি ছেলের শরীর টরীর খারাপ হয় ওই জন্য। তো এখানে বসে বসে মানে পুর ভরছিলাম ময়দার লেচিতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখিয়ে নিই, দুটো ভরেছি আর এই কটা করব। তো আমাদের এতগুলো লাগবে না, তো যে কটা থাকবে সকালে আবার হয়ে যাবে। তো দেখো সব কটাতে ভরা হয়ে গেছে, এবার এক এক করে বেলে ভেজে নেব। তো ভিডিওটা খুবই ছোট রাখলাম, ভিডিওটা আমি বেশি বড় রাখলাম না। প্লিজ তোমরা পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এইভাবে আমার পাশে থেকো, তাহলে আমারও ভালো লাগবে। তো দেখো এবার কয়েকটা বেলে নিয়ে এসেছি, এবার ভেজে নিচ্ছি। খেতে ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা, এভাবে তোমরা করে খেয়ে দেখো। দেখো কতটা করে আমি পুর দিয়েছি, বেশ অনেকটা করেই পুর দিয়েছি, যেহেতু অনেকটাই করা হয়েছে।
আর রেগুলারিটি তো খাবো না, অত ফ্রিজে রেখে আমরা অত খাবার খাই না, যা খাই টাটকা খাবার খাই, রেখে রেখে খাই না। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিও। সব ভেজে নিয়েছি, এবার খেয়ে নেব। আলুর দম আর হচ্ছে ডালপুরি। শুভরাত্রি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো লাগলে কমেন্ট করো, একটা লাইক করো। টাটা।